আজকে শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোল রেসিপি। প্রথমে হচ্ছে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি হচ্ছে এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিব এবং এরপর হচ্ছে আমি দিয়ে দিব শুকনো মরিচ, এলাচি, দারচিনি এবং গোলমরিচ। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। এটা চাইলে হচ্ছে আপনারা প্রথমেই দিতে পারেন, আমি পরে দিয়েছি, একসাথে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। তারপর হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে নিব। এবার হচ্ছে আমি দিয়ে দিব কেটে ভালো করে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। তো এখানে হচ্ছে আমার 1 কেজির উপর হচ্ছে মুরগির মাংস হবে, তো সেই অনুপাতে হচ্ছে আমি এগুলোকে নিয়ে নিয়েছি এবং আমার মশলাও হচ্ছে পরিমাণ মতো আমার নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ভালো করে এগুলোকে ভেজে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করব। এই মাংসে হচ্ছে অনেক চর্বি ছিল, যেহেতু দেশি মাংস, তো অনেক চর্বি ছিল। তো চর্বি সহ আসলে কাটা হয়েছে কিছু পিসগুলো, যেমন লেগ পিসগুলো চর্বি সহই রাখা হয়েছে। এগুলো ভাজার সাথে সাথে আসলে জমে যাবে। তো এবার হচ্ছে আমি একটু ঢেকে রেখে দিব। তো ঢেকে রাখার 5-6 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি। তারপর এটার মাংসের পানি ছেড়ে দিয়েছিল। তো পানিগুলোকেও হচ্ছে আমি একদম একটু মিডিয়াম আঁচে হচ্ছে আমি পানিগুলো শুকিয়ে নিব। পানিগুলো যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকবো। আর দেশি মাংস আসলে এত বেশি রান্না করা লাগে না, এত বেশি কষানো লাগে না, এমনিই টেস্ট হয়। তো এবার আমার কষানো মাংস ফ্রাই করা মোটামুটি পানিটা টেনে যাচ্ছে, তেলটা চলে আসতেছে। এবার হচ্ছে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টার মতো। তারপর হচ্ছে আমি 1-1.5 চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এগুলোকে আবার আমি ভালো করে মিশিয়ে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার মশলার গন্ধগুলো না যায়। তো ভালো করে এখানে আমি কষাতে থাকবো। মশলাটা না কষালে আসলে মাংসের টেস্টটা তেমন ভালো আসে না। তো এখানে আমি ভালো করে কষাবো। এখানে আপনাদের যদি পরিমাণ মতো তেল কম হয়, সেক্ষেত্রে আপনারা আবার তেল অ্যাড করে নিতে পারেন। তো আমার তেল আসলে পরিমাণ মতো হয়ে গিয়েছিল, আমি একটু কমই তেল দিয়েছি। এবার হচ্ছে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো মরিচ, হলুদ এবং ধনে গুঁড়ো। এগুলোকে হচ্ছে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, তাহলে বাটা মশলার আর কি একটু টেস্ট আসে। তো ভালো করে মিশিয়ে এগুলোকে হচ্ছে আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না উঠে, এবং এইটা হচ্ছে আমি মিডিয়াম আঁচে রাখছি, না হলে মশলাটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। কিছুক্ষণ কষানোর পর যখন দেখলাম যে একটু তেল ছেড়েছে, তখন আমি লবণটা দিয়ে দিয়েছি, যেহেতু দেশি মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো এবার হচ্ছে লবণ দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকবো। এবার হচ্ছে আমি দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা আলুটা। এবার এখানে হচ্ছে আমি অ্যাড করে দিব জিরে বাটা, আপনারা জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে আবার জিরাটাকে ভালো করে মিশিয়ে নিব। আবারও কষানোর পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান, যদি পাতলা চান তাহলে বেশি রাখবেন, যদি কম চান তাহলে একটু গ্রেভি টাইপ চান তাহলে একটু কম দিবেন। আমি মাঝামাঝি চেয়েছি, তাই হচ্ছে আমি পানিটা মাঝামাঝি পরিমাণে দিয়েছি। এবার হচ্ছে আমি 10-15 মিনিট মতো হচ্ছে ফুটিয়েছি, তো একদম মিডিয়াম আছে। এবার হচ্ছে আমি আঁচটা বাড়িয়ে একদম হাই হিটে এটাকে জাল দিতে থাকবো। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দারচিনি বাটা। এবার আরও কিছু সময় হচ্ছে ঢেকে রান্না করেছি। আপনারা মানে ঝোলের পরিমাণটা যেরকম রাখতে চান সেই অনুযায়ী হচ্ছে থিকনেসটা রাখবেন। তো এই দেখেন আমি হচ্ছে এরকম রেখেছি, একদম পাতলাও না আবার একদম ঘনও না, নর্মাল একটা স্ট্রাকচার রাখার চেষ্টা করেছি, কারণ আমার এত বেশি পাতলাও ভালো লাগে না, আবার সবসময় ঘন খেতেও ভালো লাগে না, যেহেতু অনেক গরম পড়েছে, তাই একদম ঘন না খাওয়াই ভালো শরীরের জন্য। তো এই দেখেন অবশেষে এরকম একটি কালার এসেছে। কালার আসলে মাংসের সাথে সাথে আসে না, আমার মনে হয় যে একটু 5-10 মিনিট পর, একটু ঠান্ডা হওয়ার পর মাংসের অরিজিনাল কালারটা আসলে আসে। এই যে দেখুন আমার মাংসের লাস্ট ফিনিশিং কালার, কি সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও মজা হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।